তো পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ উপলব্ধি কিছু কিছু বিষয় আমরা আজকে ক্লাসে আমরা কিছু নতুন বিষয় আমরা জানবো। হয়তো যদিও জেনেছি আগে, কিন্তু সেরকম ভাবে বিস্তারিত আমরা জানিনি এই বিষয়গুলা। ভগবত গীতা ভগবত গীতাতে বা যারা ঈশ উপনিষদ পড়েছেন, সেখানে হয়তো সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা আলোচনা করা আছে। তো আজকে আমরা একটু ডিটেলস ভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব, যে পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শিল রূপ গোস্বামী পাদ কে নিয়ে। শিল রূপ গোস্বামী পাদ আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের প্রশ্ন দিয়েছি গ্রুপে। আপনারা অনেকে হয়তো প্রশ্ন রেডি করেছেন। তো আমি ওইদিকে যাচ্ছি না, আজকের ক্লাসটা যেহেতু একটু দীর্ঘ হবে, সেই জন্য তাড়াতাড়ি শুরু করছি। রূপ গোস্বামী পাদ সম্বন্ধে আপনারা জেনেছেন, আরো বিস্তারিত আপনারা জানতে পারেন। প্রসিদ্ধ একটা স্বর্গোস্বামীদের নিয়ে একটা বই রচনা করা আছে, আমাদের শ্রীপাদ তারক নাম প্রভু। ওনার বৃন্দাবনে স্বর্গোস্বামী একটা গ্রন্থ আছে, সেখানে স্বর্গোস্বামীদের বিস্তারিত জীবনী ওখানে বর্ণনা করা আছে। আর আপনি যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েন, তাহলে সেখানে বিভিন্ন আচার্যদের সম্বন্ধে আপনি জানতে পারবেন, তাদের বিস্তারিত বর্ণনা আছে। মহাপ্রভুর সাথে বিভিন্ন লীলা বর্ণনা করা আছে চৈতন্য চরিতামৃতে। তো আমরা এখন, আপনার যদি বই থাকে তাহলে বইয়ের দুই পৃষ্ঠায় আপনারা যাবেন। আহ, যে পরমেশ্বর ভগবান তিনি শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি হচ্ছেন ব্রহ্ম থেকেও শ্রেষ্ঠ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ। স্বয়ং তিনি হচ্ছেন রসস্বরূপ, রস বৈশ, রসস্বরূপ। না, দশবারিত। তো ভগবান তিনি হচ্ছেন ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ, স্বয়ং রসস্বরূপ। এই কথাগুলা বিভিন্ন উপনিষদে বর্ণনা করা হয়েছে। ভগবত গীতাতে ভগবান নিজেই সেই কথাগুলো বলছেন। ব্রহ্মণ প্রতিষ্ঠা হম, এই কথা শ্লোকেও ভগবান বর্ণনা করেছেন। তো এখন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রস বৈশ, বা তিনি স্বয়ং রসস্বরূপ এবং তিনি ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ, এই বিষয়টা আহ আলোচনা করা হচ্ছে তৈত্তরীয় উপনিষদে। সেখানে বর্ণনা করা হয়েছে এই বিষয়টা। ব্রহ্ম থেকেও ভগবান শ্রেষ্ঠ, স্বয়ং তিনি রসস্বরূপ। তো ভগবান যে রসস্বরূপ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেখানে 12টি রসের কথা বর্ণনা করা হয়েছে। শিল রূপ গোস্বামী পাদ তিনি 12টি রসের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে 5টি হচ্ছে মুখ্য, আর 7টি হচ্ছে গৌণ। তো 5টি মুখ্য রস, সেগুলো আমরা সবাই জানি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এগুলো হচ্ছে 5টি মুখ্য রস, যেগুলা ভগবান খুব সচরাচর দেখা যায়। এবং অনেক ভক্তরা প্রমাণ রয়েছে শান্ত রসের ভক্ত, দাস্য রসের ভক্ত, সখ্য, বাৎসল্য, মাধুর্য রসের ভক্তদের। আমরা তাদেরকে চিনি, আহ, যাদের সাথে ভগবান এই রসগুলা বিনিময় করেছে। আবার যে 7টি গৌণ রস, 7টি যে গৌণ রস রয়েছে, এই 7টি গৌণ রসের মধ্যে রয়েছে হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বীভৎস। এই 7টি গণরাস, এই আহ, রসগুলার সম্বন্ধে আপনি পাবেন কাব্যবক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। ভগবানের বিভিন্ন ভক্তরা, গোপিকারা, তারপর হচ্ছে সখারা, বিভিন্ন লীলার মধ্যে তারা এই রসগুলা কি করেছেন, উপস্থাপন করেছেন। তাদের মধ্যে এই রসগুলা দেখা গিয়েছে। ভগবানের সাথে
বিভিন্ন লীলা, বিভিন্ন কথোপকথন, মান অভিমান, আহ, আহ, যে কোনো অবস্থাতে এই লীলাগুলা গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের বিনিময় করতে দেখা যায়। উম, আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আমরা গত ক্লাসে শ্রীল রূপ গোস্বামী পাদের যে কয়টা গ্রন্থ আমরা আলোচনা করেছি তার মধ্যে দুই একটা গ্রন্থের মধ্যে, যে গ্রন্থের মধ্যে ভগবান তার লীলাগুলো বর্ণনা করেছে রূপ গোস্বামী পাদ, সেখানে এই রসগুলোও বর্ণনা করা আছে, ওখানে পাবেন সেখানে। তো যেটা বলছি, ভগবান হচ্ছে রস বৈশ, তিনি হচ্ছে স্বয়ং রসস্বরূপ। তো সেই রস গুলা হচ্ছে এই মোট 12টি রস। তো আমরা সবাই রস আস্বাদন করতে চাই, রস আস্বাদন করতে চাই, কিন্তু রসের সমুদ্র, রস বৈশ, রসের সমুদ্র হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এখন আমরা রস আস্বাদন করতে চাই, সেজন্য কৃষ্ণের সাথে আমাদের কানেক্ট হতে হবে, কৃষ্ণের সাথে আমাদের জ্যাকটা যোগ করতে হবে, তাহলে আমরা সেই রস আমাদের কাছে পৌঁছবে। হ্যাঁ, কৃষ্ণের সাথে যুক্ত না হয়ে যদি আমরা রসের সন্ধান করি, তাহলে আমরা কখনো সেই প্রকৃত রস আমরা আস্বাদন করতে পারবো না। হ্যাঁ, আমরা জড় রসগুলা পেতে পারি, জড় রস যেগুলা মানুষ বিভিন্ন ভাবে পেয়ে থাকে। তারা গল্প গুজব করে, সিনেমা দেখে, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, তারা এই রসগুলা পেয়ে থাকে। কিন্তু এগুলো জড় রস, এগুলা সাময়িক ভাবে আমরা মত্ত থাকতে পারি, কিন্তু এগুলো বেশি দিন টেকসই না। কিছুক্ষণের জন্য এগুলো থাকে, এরপরে আবার আমাদের বিভিন্ন অন্যান্য বিভিন্ন বিষয় দ্বারা আমরা প্রভাবিত হয়ে পড়ি, তখন এগুলা বুঝে যাই আমরা। কিন্তু এই যে ভগবান, এই যে 12টি রস, এগুলা কিন্তু চিন্ময় রস, যেটা কৃষ্ণের সাথে করা হয়, ভগবানের সাথে যুক্ত করা হয়, তাহলে সেই রসগুলা চিরস্থায়ী থাকে। এবং কৃষ্ণের সাথে যুক্ত থাকলে আপনি সবসময় এই রসগুলা কি করতে পারবেন, আস্বাদন করতে পারবেন, কারণ তিনি রসের সমুদ্র, রস বৈশ। তো শ্রীমৎ ভাগবতে ভগবান এই রসগুলার বিনিময়ের বিভিন্ন কাহিনী রয়েছে। বিশেষ করে দশম স্কন্ধে ভগবানের লীলা সম্বন্ধে বর্ণনা করা আছে, সেখানে এই রসগুলো তিনি তার বিভিন্ন ভক্তদের সাথে তিনি বিনিময় করেছেন। তো এই যে কথাগুলা, এই কথাগুলা আহ কৃষ্ণ রসবৈষ, তিনি ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ, এটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থের মধ্যে সংক্ষিপ্ত আকারে তিনি সেটা দিয়েছেন। তিনি আহ বর্ণনা করছেন, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শুভ মঙ্গলাচরণ শ্লোকের পর তিনি কৃষ্ণকে ভগবান হিসেবে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে তার আবির্ভাবের তথ্য দেন। আহ, ভগবানকে তিনি উপস্থাপন করেছেন যে কৃষ্ণ কে, কৃষ্ণ কে, সেটা তিনি উপস্থাপন করেছেন মাধুর্য কাদম্বিনী গ্রন্থের 2 পৃষ্ঠায়। তিনি সেখানে ভগবান সম্বন্ধে আহ ভগবানকে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন, তৈত্তিরীয় উপনিষদের তিনি উদ্ধৃতি দিয়েছেন। তৈত্তিরীয় উপনিষদ নামক শ্রুতিতে উল্লেখ করা হয়েছে, ব্রহ্মকে উৎস বা ব্রহ্ম পুচ্ছম প্রতিষ্ঠা হিসাবে স্থাপন করার পর এই কথা বলেছে, বলেছে প্রভু নিজেই রসস্বরূপ এবং তাকে লাভ করে জীব চির আনন্দিত হয়। হ্যাঁ, ভগবান যেহেতু রসস্বরূপ, তাকে লাভ করলে চিরানন্দিত হবে, কেননা তিনি ব্রহ্মেরও উৎস, তিনি ব্রহ্মের উৎস। ভগবদ গীতায় ভগবান বলছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠা হম। হ্যাঁ, আমি হচ্ছি ব্রহ্মের ভিত্তি বা ব্রহ্মের প্রতিষ্ঠা। সেজন্য এখানে ব্রহ্ম, ব্রহ্ম উৎসকে, ব্রহ্মকে ব্রহ্ম পুচ্ছম প্রতিষ্ঠা, পুচ্ছম, এখানে পুচ্ছম শব্দটা বুঝতে হবে। পুচ্ছম মানে হচ্ছে আহ, পুচ্ছ মানে কতগুলা আহ কতগুলা কোষের সমন্বয়।
যেমন আপনার রসুন দেখেছেন, রসুন, রসুনের অনেকগুলা কোষ রয়েছে, অনেকগুলা কোষ, কিন্তু মূল হচ্ছে একটা, একটাই মূল, কিন্তু অনেকগুলা কোষ। তো ঠিক তদ্রূপ একইরকম যে ব্রহ্ম, তিনি এই যে অনেকগুলো কোষ সমন্বিত, সেজন্য এখানে পুচ্ছম শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই যে ব্রহ্ম পুচ্ছম, যে কোষসমূহ রয়েছে, সেগুলোর প্রতিষ্ঠা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি। তো এই যে ব্রহ্ম পুচ্ছম, তিনি ভগবানের যে ব্রহ্মের প্রতিষ্ঠাতা, সেটা যদি আমরা একটু বিস্তারিত আমরা একটু আলোচনা করি, আসলে ব্রহ্মের সেই কোষগুলা কি, তার উৎসটা কি, কিভাবে এখানে ব্রহ্ম বলতে আত্মা, ব্রহ্ম বলতে আত্মা, পরম ব্রহ্ম হচ্ছে ভগবান। তো এই আত্মা আহ, কি কি কোষের দ্বারা, কি কি কোষের দ্বারা আবৃত রয়েছে, অর্থাৎ আত্মা কি কি কোষের আহ, আবরণে আবৃত, সেটা আমরা এখন আলোচনা করব। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উদ্ধৃতি শ্রুতি তত্ত্বীয় উপনিষদ আত্মার আবরণ সম্পর্কিত একটি বক্তৃতা থেকে নেওয়া হয়েছে এই বিষয়গুলা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো আত্মার চারিদিকে, আত্মা সেই 5টি আবরণ দ্বারা আবৃত থাকে। আপনারা বইয়ের মধ্যে শুধুমাত্র কয়েকটি কথা বর্ণনা করা হয়েছে। অন্নময়, প্রাণাদি বিভিন্ন কোষ আলোচনা করার পর জানা যায় যে ব্রহ্ম অর্থাৎ আনন্দময় কোষ অন্য সমস্ত কোষের আশ্রয়। আচ্ছা, তো সেই কোষগুলো কি, এখানে যে দেখা যাচ্ছে আত্মা কি কি কোষের দ্বারা, কি কি আবরণের দ্বারা আবৃত থাকে। আত্মা সাধারণত 5টি কোষ দ্বারা আবৃত থাকে, একটা হচ্ছে অন্নময়, একটা প্রাণময়, একটা জ্ঞানময়, একটা বিজ্ঞানময়, আর একটা হচ্ছে আনন্দময়। হ্যাঁ, আনন্দময়। তো আনন্দময় যে কোষটা, সেটা হচ্ছে অন্যান্য কোষের আশ্রয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ছবিতে রয়েছে। এই এই চিত্রটা আমরা এখন একটু দেখতে পারবো, এটা বোঝার প্রয়োজন রয়েছে। এখানে দেখুন, এই যে বডি, আমাদের দেহ, আমাদের দেহ, দেহ ফুট শেয়ার, এটা হচ্ছে বাংলায় হচ্ছে যে বডি, খাদ্য খাপ। এখানে কয়টি খাপ আছে? 5টি খাপ আছে, 5টি খাপ আছে বডি, দেহ খাপ, শক্তি খাপ, মন খাপ, আর হচ্ছে যে আহ বুদ্ধি খাপ। এটা বুদ্ধি খাপ, আর একটা হচ্ছে যে এটা হচ্ছে আনন্দময় খাপ। হ্যাঁ, তো এই 5টি খাপ রয়েছে। এই 5টি খাপ আবার 5টি কোষ সমন্বিত। প্রথমে হচ্ছে যেটা বডি খাপ, ফুড, খাদ্য খাপ, যেটা খাদ্য খাপ। বডি সাধারণত খাদ্যের উপর নির্ভরশীল। খাদ্য না খেলে বডি কিন্তু কি হবে না, চলবে না। তো সেজন্য এই এই খাপটা বলা হয় অন্নময় কোষ। এটা হচ্ছে অন্নময় কোষ। তো এখানে দেখুন, আত্মাটা রয়েছে একদম ভিতরে। আত্মা আত্মা রয়েছে, আত্মাকে ঘিরে রয়েছে সমস্ত কোষগুলা। আমাদের আহ, এই সমস্ত কোষগুলো আবার 3টা ভাগে বিভক্ত। প্রথম আনন্দময় যে কোষ, সেটা হচ্ছে কাসল বডি হচ্ছে কারণ বডি, তো কার্যকারণ শরীর। আমাদের 3টা শরীর, তত্ত্বীয় উপনিষদ অনুসারে, যদিও আমরা এরই মধ্যে আমরা জেনেছি আমাদের 2টা শরীর, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর আর একটা হচ্ছে স্থূল শরীর। কিন্তু এই সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের ভিতরে আরেকটা শরীর রয়েছে, যেটাকে বলা হয় কার্যকারণ শরীর। হ্যাঁ, কার্যকারণ শরীর, সেটাকে ইংরেজিতে বলা হয় কাসল বডি। তো এই 3টা আহ, শরীর এই কোষগুলা দ্বারা তৈরি করা। তো প্রথমে গ্রোস বডি, অর্থাৎ স্থূল বডি, স্থূল দেহ। এই স্থূল দেহটা
অন্নময় কোষ, অন্নময় কোষের দ্বারা তৈরি। অর্থাৎ খাদ্য খেলে দেহটা বাঁচবে। তো এটা আলোচনা করা হচ্ছে। অন্ন শব্দের অর্থ যেটা খাদ্য, এই স্তরটি খাদ্য থেকে তৈরি এবং খাদ্যের উপর নির্ভরশীল। এই স্তরটা সম্পূর্ণরূপে খাদ্যের উপর নির্ভরশীলতা, আমাদের দেহটা খাদ্যের উপর নির্ভরশীল, সেই জন্য আমাদের খেতে হবে। হ্যাঁ, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শারীরিক অস্তিত্ব এই কোষের মাধ্যমে বজায় থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শারীরিক অস্তিত্বটা এই কোষের মাধ্যমে বজায় থাকে। একে দেহের হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক বলা যেতে পারে, হার্ডওয়ার্ক বলা হচ্ছে এই কোষটাকে দেহের হার্ডওয়ার্ক। হ্যাঁ, তাহলে অন্নময় কোষ, অন্নময় কোষটা হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে আমরা দেহে খাদ্যের প্রয়োজন রয়েছে, দেহকে খাবার দিতেই হবে। হ্যাঁ, এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে এনার্জি, এনার্জি শক্তি খাপ যেটা, এটা হচ্ছে এনার্জি যেটা প্রাণ শক্তি বা জীবনের শক্তি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রাণময় কোষ, প্রাণময় কোষ। হ্যাঁ, এখন যেটা অন্নময় কোষ সেটা হচ্ছে গ্রোস বডি অর্থাৎ স্থূল দেহ, এটা স্থূল দেহ। এখন প্রাণময় কোষ যেটা, যেটা এনার্জি শক্তি, আমাদের এনার্জি খাপ যেটা, প্রাণময় খাপ যেটা, এই এই কোষটা সূক্ষ্ম দেহের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা হচ্ছে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ তৈরি হয়েছে প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই তিনটা কোষ। অর্থাৎ এনার্জি, মাইন্ড, আর হচ্ছে যে ইন্টেলিজেন্ট, বুদ্ধি, এই তিনটা আহ দিয়ে কি হচ্ছে তৈরি হয়েছে, তিনটা দিয়ে এই সূক্ষ্ম দেহটা, এটা হচ্ছে অহংকার। অহংকার তিনটা দিয়ে তৈরি হয়েছে এই সূক্ষ্ম দেহটা। তা এখন এই মনোময় কোষ, মনোময় কোষটা কি? এই মনোময় কোষটা তৈরি হয়েছে মন ও আবেগের সমন্বয়ে একটি স্তর। এটা মন এবং আবেগ রয়েছে এখানে। আমাদের চিন্তা, অনুভূতি এবং বাহ্যিক জগতের সংবেদনশীল অঙ্গগুলা, যেমন চোখ, কান, চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলা থেকে প্রাপ্ত তথ্য প্রক্রিয়াকরণ এই কোষে ঘটে। অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই সংগ্রহ, এগুলো সংগ্রহ করে এই স্তরে, এই স্তরটা এগুলো সংগ্রহ করে, অর্থাৎ প্রাণময় কোষ এই তথ্যগুলো সংগ্রহ করে। হ্যাঁ, এটি মন, আবেগ এবং স্নায়ুতন্ত্রের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কোষটা কি করবে? যে মন, আবেগ, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের যত বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে প্রাণময় কোষ উপর নির্ভরশীল। প্রাণময় কোষ এই কার্যগুলো সাধন করে থাকে, বা এগুলো নিয়ন্ত্রণ করে। এটা সূক্ষ্ম শরীরের অন্তর্গত, সাবটেল বডি। তাহলে আমরা বুঝতে পারছি মনোময় কোষের বিবরণ আমরা সংক্ষিপ্ত আকারে জেনেছি, মনোময় কোষটা কি জিনিস সেটা। হ্যাঁ, এরপরে রয়েছে মাইন্ড, মেন্টাল খাপ, মাইন্ড মানসিক খাপ, এটা মানসিক খাপ। মানসিক খাপটা তৈরি হয়েছে মনোময় কোষ দ্বারা, মনোময় কোষ। আচ্ছা, সরি, মনোময়, আমি এর আগে মনোময় কোষের বিবরণটা পড়ে ফেলছি, প্রাণময় কোষের বিবরণটা ভুল হয়ে গেছে। প্রাণময় কোষ হচ্ছে, প্রাণময় কোষটা হচ্ছে আমরা অন্নময় কোষ, অন্নময় কোষে আমরা জেনেছি আমাদেরকে খেতে হবে, খাওয়া দাওয়া আমাদের করতে হবে অন্নময় কোষের, এবং মৃত্যুর আগ পর্যন্ত শরীরের অস্তিত্ব এই কোষের মাধ্যমে বজায় থাকে। আর প্রাণময় কোষের যে বিষয়টা, প্রাণময় কোষটা হচ্ছে
যে এই কোষটি হচ্ছে জীবন শক্তি বা প্রাণ দ্বারা গঠিত। এই কোষটা যেটা এনার্জি কাপ রয়েছে, প্রাণ দ্বারা এই কোষটা গঠিত। শারীরিক দেহকে সচল রাখা এবং প্রাণবন্ত করে তোলা হচ্ছে এই কোষের কাজ। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই শক্তি শরীরের সর্বত্র প্রভাবিত হয়। ক্ষুধা, তৃষ্ণা এবং উষ্ণতা বা শীতলতার অনুভূতি এই স্তরের সাথে জড়িত। এই কোষের যে কাজগুলা, হ্যাঁ, আমরা যে আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি হচ্ছে শক্তি, জীবনী শক্তি যে শক্তি, সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হয়ে থাকে। শ্বাস প্রশ্বাস না নিলে আমরা কি হব, আমরা শ্বাস প্রশ্বাস নিতে না পারলে আমরা মারা যাব, আমরা থাকবো না। তো এই যে শ্বাস প্রশ্বাসের যে বিষয়টা, সেটা আহ এই কোষের মাধ্যমে হয়। তো বিশেষ করে সেই জন্য এই কোষটা হচ্ছে জীবনী শক্তি বা প্রাণ দ্বারা গঠিত। এই কোষটা আহ বিশেষ করে প্রাণবায়ু, প্রাণবায়ু প্রাণবায়ু এই কোষে অবস্থান করে। তারপরে এরপরে বলছে যে ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা এবং উষ্ণতা শীতলতার অনুভূতি এই স্তরের সাথে জড়িত। ক্ষুধা তৃষ্ণা যা কিছু হয় সেগুলা যেহেতু বায়ু নিয়ন্ত্রিত, বায়ুর মাধ্যমে আমরা কি হয়, উষ্ণতা, শীতলতা, ক্ষুধা তৃষ্ণা এগুলো অনুভব করি। যদি প্রাণবায়ুর সাথে অন্যান্য যে বায়ুগুলো রয়েছে, প্রাণবায়ু হচ্ছে মুখ্য, অন্যান্য যে বায়ুগুলো রয়েছে তাদের মাধ্যমে কি হচ্ছে, আমাদের এই বায়ুগুলো আমাদের শক্তি, শরীরের শক্তিগুলোকে কি করেন, সরবরাহ করে শক্তিগুলা। তো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই স্তরের, অনেক গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে প্রাণ শক্তি বা জীবনী শক্তি, জীবনী শক্তি সচল সচল রাখা, প্রাণবন্ত করে তোলা হচ্ছে এই কোষের কাজ, এই কোষটার কাজ। তারপর মনোময় কোষ, মনোময় কোষ এর আগে আলোচনা করে ফেলছি। মন ও আবেগের সমন্বয়ে এই কোষটা গঠিত। তো এই চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, আহ, এদের যে বিষয়গুলা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো থেকে এরা এই তথ্যগুলো নেয়, তথ্যগুলো সংগ্রহ করে এই মনোময় কোষে। মেন্টাল কাপ অর্থাৎ মানসিক কাপে এগুলো হয়ে থাকে। এবং এবং স্নায়ুতন্ত্রের যে কার্যকলাপ গঠিত হয় সেটা এই কোষ কি করে, নিয়ন্ত্রণ করে। এই মনোময় কোষটা নিয়ন্ত্রণ করে এটা। তারপর এরপরে রয়েছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ হচ্ছে, বিজ্ঞানময় কোষ যেটা বুদ্ধির আবরণ, বুদ্ধির আবরণ, বিজ্ঞানময় কোষ বুদ্ধির আবরণ, বুদ্ধির খাপ। এই বুদ্ধির আবরণ যেটা এখানে বলা হচ্ছে প্রজ্ঞার আবরণ, এটা হচ্ছে বুদ্ধির আবরণ, বিজ্ঞানময়। তো এটার কাজ কি, এটা বলা হচ্ছে এটিও সূক্ষ্ম শরীরের একটা অংশ। মধ্যে এটি বুদ্ধি বুদ্ধি জ্ঞানকে নির্দেশ করে এই খাপটা। এই স্তরে আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা, নৈতিক সিদ্ধান্ত এবং অন্তর্দৃষ্টি বা সজ্ঞার বিকাশ ঘটে। কি কি? বিচার বিবেচনার করার ক্ষমতা, নৈতিক সিদ্ধান্ত, অন্তর্দৃষ্টি, এই এই কোষের মধ্যে তার বিকাশ সাধিত হয়। এটি মনের উপস্থর এবং গভীর উপলব্ধির সাথে যুক্ত। হ্যাঁ, এখানে আরো মন যে তথ্যগুলা সংগ্রহ করে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেই তথ্যগুলা বিচার বিবেচনা, বিচার বিবেচনা করার যে ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধির মধ্যে হয়ে থাকে। মন এই বুদ্ধির সহযোগিতা নিয়ে সে কার্যগুলা সাধন করে। বুদ্ধি এই বিষয়গুলাকে কি করে, বিচার বিচার সিদ্ধান্ত প্রদান করে থাকে। এবং ওই বিষয়গুলা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই বিষয়গুলো সম্বন্ধে গভীর উপলব্ধি হয় এই বিজ্ঞানময় কোষে। বিজ্ঞানময় কোষে এগুলার গভীর উপলব্ধি হয়। তারপর এরপরে রয়েছে সবশেষ যে কোষ, সেটা হচ্ছে আনন্দময় কোষ। তাহলে
প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই তিনটা কোষ মিলে হচ্ছে সূক্ষ্মদেহ। এখন আনন্দময় কোষ, আনন্দময় কোষ এটা হচ্ছে পরমানন্দের আবরণ। আনন্দময় কোষটা হচ্ছে পরমানন্দের আবরণ। পরমানন্দর এই আবরণও বলা হয় এটা। আর এই আনন্দময় কোষ যে পরমানন্দের যে আবরণ সেটা হচ্ছে কাসল বডি, অর্থাৎ কার্যকারণ বডি। এটা এটা হচ্ছে কার্যকারণ বডি, শরীরের অংশ, কার্যকারণ শরীরের অংশ। এটা হচ্ছে যে আবরণ, অন্য যে আবরণ গুলা রয়েছে সেই আবরণ গুলার সবচেয়ে ভেতরে এবং সবচেয়ে সূক্ষ্মতম, সবসময় সবচেয়ে সূক্ষ্মতম আবরণ এই আনন্দময় কোষটা, তার পরমানন্দ যে আবরণটা। তো এই স্তরে কি কি ঘটে, এই স্তরে যেটা হয় সেটা বলা হচ্ছে স্তরটি বিশুদ্ধ আনন্দ, শান্তি এবং পরমানন্দ দ্বারা গঠিত। কি কি? বিশুদ্ধ আনন্দ, শান্তি, পরমানন্দ দ্বারা গঠিত এই স্তরটা, এই আবরণটা। এটি আত্মার সবচেয়ে কাছাকাছি অবস্থিত। এটি আত্মার সবচেয়ে কাছাকাছি অবস্থিত, এবং যখন অন্যান্য কোষগুলো শান্ত অবস্থায় থাকে তখন এই স্তরের অভিজ্ঞতা লাভ করা যায়। যোগ সাধনার চূড়ান্ত লক্ষ্য হলো এই স্তর ভেদ করে প্রকৃত আত্মাকে উপলব্ধি করা। এই বিষয়টা একটু ভালো করে একটু বুঝুন। বিষয়টা হচ্ছে কি বলছে, এটা গঠিত হচ্ছে বিশুদ্ধ আনন্দ, বিশুদ্ধ আনন্দ, শান্তি এবং পরমানন্দ। বিশুদ্ধ আনন্দ, শান্তি, পরমানন্দ দ্বারা এই স্তরটা, এই আবরণটা গঠিত। এটা আত্মার খুব কাছাকাছি অবস্থায় থাকে, খুব কাছাকাছি অবস্থায় এই স্তরটা। তারপর হচ্ছে আহ এবং খুব শান্ত অবস্থায় থাকে, খুব শান্ত অবস্থায়। আহ, এবং এই স্তরকে উপলব্ধি করতে হলে কি করতে হবে? অন্যান্য স্তরগুলা যে আবরণগুলো আছে, যেমন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আহ, এগুলাকে শান্ত হতে হবে। এগুলো শান্ত হলে বা দেহের দেহের খাপ, খাদ্যের খাপ, তারপর হচ্ছে শক্তির খাপ, মানসিকতার খাপ, তারপর হচ্ছে এরপরে যেটা হচ্ছে আহ বুদ্ধির যে খাপ, এইগুলো যখন শান্ত হবে তখন এই স্তরটাকে উপলব্ধি করা যাবে। পরমানন্দের যে বিষয়টা সেটা উপলব্ধি করা যাবে। এটা আমরা উপলব্ধি করতে পারবো তখন যখন অন্যান্য স্তরগুলো, আবরণগুলো শান্ত হবে। তো এখন সেটার জন্য প্রয়োজন হয়েছে কিছু তপস্যার, যোগ সাধনার চূড়ান্ত লক্ষ্য হলো যে যারা যোগ সাধনার আমরা যদি ভক্তিযোগ অনুশীলন করি, এটা হচ্ছে সর্বোচ্চ বিষয়। আমরা আলোচনা করব সেই বিষয়গুলো। যোগ সাধনার সর্বোচ্চ যে স্তর, সর্বোচ্চ যে লক্ষ্য সেটা হচ্ছে এই স্তরটা, সূক্ষ্ম যে স্তরটা, এই স্তরটা ভেদ করার পরে কেউ আত্মাকে কি করতে পারে? উপলব্ধি করতে পারে বা দর্শন করতে পারে। মানে সে বুঝতে পারে আমি আত্মা, এটা বুঝতে পারবে তখন। হ্যাঁ। তো এই হচ্ছে, তো এই স্তর গুলাকে তুলনা করা হয়েছে পেঁয়াজের আবরণ। আপনার পেঁয়াজ, পেঁয়াজ দেখেছেন, যদিও এখন ভক্তরা আগে দেখেছেন, এখন তো না। পেঁয়াজের অনেকগুলো কি থাকে, আবরণ থাকে, এগুলো এক একটা কোষ, পেঁয়াজের কোষ এগুলা। তো পেঁয়াজের যে এরকম স্তর দেখা যায়, আহ, ঠিক এই আত্মাকে এই আবরণ গুলা এইভাবে কি করেছে, আবৃত করে রেখেছে। আত্মাকে এই আবরণ গুলা ঢেকে রেখেছে, ঢেকে রেখেছে। তো এখন আহ, দেখুন বিষয়টা, এই যে দেহ, তারপর হচ্ছে প্রাণ শক্তি, প্রাণ শক্তির আবরণ, প্রাণের আবরণ, মনের আবরণ, তারপর হচ্ছে বুদ্ধির আবরণ। হ্যাঁ, এইগুলো হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের পরে যেটা পরমানন্দের যে আবরণ,
পরমানন্দের আবরণের পরে রয়েছে আত্মাটা। সূক্ষ্ম শরীরের সূক্ষ্ম শরীরের পরে সূক্ষ্ম শরীরের পরে যেটা আনন্দময় কোষ, পরমানন্দের যে আবরণ রয়েছে সেটার ভিতরেই রয়েছে আত্মা। আহ, অর্থাৎ আহ কার্যকারণ, আহ, শরীর আত্মাকে সম্পূর্ণরূপে কি করে, ঢেকে রাখে। তার উপরে আরো সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর দ্বারাও আবৃত আত্মা। এখন এই যে এই যে আবরণগুলা রয়েছে, এই আবরণগুলা বিভিন্নভাবে দূষিত। এই আবরণগুলো বিভিন্নভাবে দূষিত, যার কারণে আমরা কি করতে পারি না, আত্মাকে উপলব্ধি করতে পারছি না। সেজন্য যোগের যোগ বা তপস্যা সাধনার প্রয়োজন রয়েছে এবং কিছু নিয়ম কানুনেরও বিষয় রয়েছে যদি আত্মাকে উপলব্ধি করতে চাই। সেজন্য প্রথমত এই কোষগুলাকে কি করতে, এই আবরণগুলোকে শুদ্ধ করতে হবে। এই আবরণগুলোকে শুদ্ধ করতে হবে। আমরা কিন্তু বাহ্যিক ভাবে দেখি আমাদের এই স্থূল শরীরটা, যেটা খাদ্য খাপ, এটাকে আমরা বাহ্যিক ভাবে দেখি। তো এই খাদ্য খাপটাকে আমরা কিভাবে শুদ্ধ করতে পারি? তো এই খাদ্য খাপটাকে যদি আমরা বিশুদ্ধ করতে পারি, শুদ্ধ করতে চাই, তাহলে আমাদেরকে পুষ্টিকর ও সাত্বিক খাদ্য গ্রহণ করতে হবে। পুষ্টিকর এবং সাত্বিক খাদ্য, কমপক্ষে আমাদের সাত্বিক আহার করতে হবে। যদিও আমরা এখন কি খাচ্ছি, সাত্বিক আহারের শুদ্ধ সাত্বিক আহার আমরা এখন করতেছি, ভগবানের নিবেদিত প্রসাদ। এখন বুঝতে পারেন বিষয়টা, এই যে প্রসাদ কেন খেতে হবে বা সাত্বিক আহার কেন গ্রহণ করা দরকার। কারণ বডিটাকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে। শাস্ত্রে একটা শ্লোক রয়েছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ ধ্রুব স্মৃতি। যখন আহার শুদ্ধ হবে, তখন আমাদের সত্তা সত্তা শুদ্ধ হবে। তো আহারের উপর অনেক বিষয়, অনেক কিছু নির্ভর করে। সেজন্য ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান এই আহারের বিষয়গুলো আলোচনা করেছেন। সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, এগুলো কি বর্ণনা করেছেন। তো সেজন্য সাত্বিক আহার এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। যদি আমরা আমাদের শরীরকে শুদ্ধ করতে চাই, দেহকে শুদ্ধ করতে চাই, তো দেহকে শুদ্ধ করতে হবে কেন? যদি আপনি আত্ম উপলব্ধি করতে চান, আপনি যদি আত্মাকে উপলব্ধি করতে চান, আপনার দেহকে শুদ্ধ করতেই হবে। হ্যাঁ। তো সেই জন্য আপনি পুষ্টিকর খাবার আর সাত্বিক খাদ্য তো গ্রহণ করবেন, সাত্বিক খাবার গ্রহণ করবেন। সেই সাথে আপনাকে কিছু নিয়মিত আহ শারীরিক ব্যায়াম বা কিছু নিয়ম, যোগাসন, শারীরিক ব্যায়াম আপনাকে করতে হবে, যেটা শরীরকে ঠিক রাখবে। যেটা শরীরকে ঠিক রাখবে। এবং সেই সাথে আপনার শরীরের সাথে আপনাকে একটা ভালো সম্বন্ধ থাকতে হবে। অর্থাৎ আপনার শরীরকে কি করতে হবে, সম্মান করতে হবে। শরীরকে অবহেলা করলে হবে না। দেখা যাচ্ছে আপনি শীতকালে ঠিকভাবে স্নান করতেছেন না, দিনে একদিন 2-3 দিন পরে স্নান করতেছেন, একদিন ডেলি একদিনও স্নান হচ্ছে না, 2 দিন পরে স্নান করা হচ্ছে, শরীরকে মার্জন করা হচ্ছে না, শরীরে খুব ময়লা। হ্যাঁ। এই ধরনের হলে হবে না। শরীরকে কি থাকতে হবে, শরীরকে সম্মান করতে হবে এবং এটার যত্ন নিতে হবে। তো এটা সম্মান এবং যত্নের মাধ্যমে এই অন্নময় কোষকে কি করা যাবে, শক্তিশালী করা যাবে। আপনাকে নিয়মিত পরিমিত আহার করতে হবে। পরিমিত আহার করতে হবে, আপনার শরীরের জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু আহার দিতে হবে। আবার বেশিও না, আবার কমও না, পরিমিত আহার দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই দেহ খাপটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে কি করতে হবে, তাকে পুষ্টিকর বা সাত্বিক খাদ্য দিতে হবে। তারপর আমাদেরকে কিছু ব্যায়াম করতে হবে, যোগাসন করতে হবে, যোগাসন।
তারপর এই শরীরটাকে সম্মান করতে হবে এবং তার যত্ন নিতে হবে। এগুলো যদি করি তাহলে আমাদের এই আহ, শারীরিক আবরণ শারীরিক আবরণটা কি হবে? শুদ্ধ হবে। এটাকে শুদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে এই পদ্ধতিগুলো মেনটেন করতে হবে। এরপরে আসুন, এরপরে হচ্ছে যেটা প্রাণ শক্তির আবরণ, প্রাণময় কোষ, অর্থাৎ এনার্জি খাপ, প্রাণ শক্তির যে আবরণ, সেটাকে আমরা শুদ্ধ করব কি করে? প্রাণ শক্তি, আহ, তো এটা শুদ্ধ করার কিছু বিষয় রয়েছে যেগুলা যোগ সাধনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের কৌশল। প্রাণায়াম মানে হচ্ছে কি? প্রাণায়াম হচ্ছে নারী নারী শোধন করা, নারী শোধন। এখানে নারী শোধনটা হচ্ছে অনুলোম বিলোম, কিছু প্রক্রিয়া, কিছু যোগ সাধনের কিছু বিষয় রয়েছে নারী শুদ্ধিকরণে। তারপর কিছু যোগ সাধনের আরেকটা বিষয় আছে কপালভাতি, কপালভাতি। তারপর আরেকটা যোগ সাধনা আছে ভ্রমরী। হ্যাঁ, তারপর এগুলোর মাধ্যমে কি করা হয়? শ্বাস প্রশ্বাস গুলোকে নিয়ন্ত্রণ করা হয়। শ্বাস প্রশ্বাস, এগুলো হচ্ছে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার কৌশল। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের কৌশলগুলো প্রাণ শক্তি বা প্রাণকে প্রবাহে নিয়ন্ত্রণ করে। প্রাণ প্রাণ শক্তিকে অর্থাৎ প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে এই উম, প্রাণময় যে কোষ রয়েছে এটাকে বিশুদ্ধ করতে হবে। আর এটার বিশুদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে প্রাণায়াম। তো নারী যেটা বলা হয়েছে, এই নারী কি করে? নারী প্রাণের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আর নারীর যে বাধা, সেই বাধাগুলোও কি করে? দূর করতে সাহায্য করে এই প্রাণায়াম। শ্বাস প্রশ্বাসের যে প্রাণায়ামের যে ব্যায়াম কৌশলগুলো রয়েছে, সেগুলা নারীর যে বাধা সেটাকে দূর করে। তারপর যোগাসন এর জন্য খুব প্রয়োজন। যোগাসনের মাধ্যমে ফুসফুসের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তারপরে প্রাণের প্রবাহ উন্নত করতে সাহায্য করে যোগাসন গুলো। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রকৃতির যে মুক্ত বাতাস, প্রকৃতির যে মুক্ত বাতাস, সেখানে আমাদের দিনের কিছু অংশ আমাদের সময় কাটাতে হবে। মুক্ত বাতাসে আমাদের দিনের কিছু অংশ আমাদের কাটাতে হবে। তারপর রোদের মধ্যেও আমাদের কিছুক্ষণ আহ, সময় কাটাতে হবে। রোদে মুক্ত বাতাসে আমাদেরকে থাকতে হবে, যেন আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা যেন ঠিকভাবে হয়। হয়। তো এই প্রাণময় কোষ হচ্ছে কে আমাদের কিভাবে শুদ্ধ রাখতে হবে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার মাধ্যমে। আর কি করতে হবে? প্রকৃতির মুক্ত যে বাতাস এবং রোদ, এই দুই জায়গাতে আমাদের অবস্থান, কিছুক্ষণ দিনের কিছুক্ষণ সময় আমাদেরকে অবস্থান করতে হবে। তারপরে এরপরে মনোময় কোষকে কিভাবে, আমরা মানসিক আবরণকে কিভাবে শুদ্ধ করব? মানসিক আবরণকে শুদ্ধ করার যে প্রথম যে বিষয়, সেটা হচ্ছে ধ্যান। ধ্যান, মন্ত্র জপ, তারপর হচ্ছে আহ ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে সংযত করার মাধ্যমে এই মানসিক আবরণটাকে নিয়ন্ত্রণ করা যায়। আহ, তো ধ্যানের বিষয়টা হচ্ছে কি? বলছে বিভিন্ন ধরনের ধ্যান কৌশলের মনের আবরণ চিন্তা ভাবনা থেকে বিচ্ছিন্ন হতে সাহায্য করে, যার ফলে মানসিক স্বস্থতা আসে। অর্থাৎ ধ্যানের মাধ্যমে কি হবে? মনের যে আবরণ রয়েছে সেটাকে ভেদ করা যাবে। হ্যাঁ, এটাকে ভেদ করা যাবে। মনের মধ্যে বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনাগুলো জমা রয়েছে, সেগুলাকে আপনি কি করতে পারবেন? সেগুলাকে কাটিয়ে উঠতে পারবেন ধ্যানের মাধ্যমে। ধ্যানের মাধ্যমে আমরা সেগুলাকে কাটিয়ে উঠতে পারবো, এবং যার ফলে মানসিক স্বস্থতা আসবে। মানসিক স্বস্থতা, হ্যাঁ, মানসিক স্বস্থতা।
এই যে এখানে যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে এগুলো হচ্ছে যে যোগ সাধনা যারা করে তাদের তারা এইভাবে যোগ সাধনা করে। তো আমরা তো যোগ সাধনা করি না, আমরা তো ভক্তি যোগ অনুশীলন করি। তো আমরা আমাদের জন্য এই পদ্ধতিগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? তো শ্বাস প্রশ্বাস ক্রিয়ার যে বিষয়টা, সেটা আহ সেটা আমরা পরবর্তীতে অবশ্যই এটার আলোচনা করব। এই এখন যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করছি সেটা ভক্তি যুগের শুরুর দিকে এগুলো করা যেতে পারে। ভক্তি যুগের শুরু আমরা আমরা দেখি বিভিন্ন ভক্তরা তারা জপ করার আগে, জব জব করতে বসার আগে কি করে, তারা একটু মানে শ্বাস প্রশ্বাসকে কি করে একটু মেরামত করে, যাতে জব করতে শ্বাস প্রশ্বাস যেন বাধা না হয়। অনেক সময় নাক কি থাকে, ঢিবে থাকে, নাক শ্বাসটা ভালো করে নেওয়া যায় না, যার কারণে জবটা প্রাণবন্ত হয়ে ওঠে না, মন চঞ্চল থাকে। কারণ ভিতরের যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলো আপনার মনোময় স্তরকে কি করতে আহ আন্দোলিত করে, যার কারণে সবসময় মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এগুলো থাকে। তো অনেক সময় ভক্তদের দেখা যায় তারা, বিশেষ করে যারা এই বিষয়গুলো জানে, তারা কিন্তু করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস কসরত করবে, তারপরে এরপরে একদম মনোযোগ সহকারে মেরুদণ্ড সোজা করে মনোযোগ সহকারে তারা কি করেন, জপ করেন। তো এটা চাইলেও করা যেতে পারে, এটা খারাপ না। আপনার শ্বাস প্রশ্বাসকে ঠিক রাখার জন্য, না অর্থাৎ নাসারন্ধ্রকে ঠিক রাখার জন্য এটা করা যেতে পারে। তবে আমরা যখন জপ করি, আপনি এক নিঃশ্বাসে হরে কৃষ্ণ মহামন্ত্র পুরাটুকু এক নিঃশ্বাসে নিতে পারেন। এক নিঃশ্বাসে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এতটুকু পর্যন্ত যদি আপনি এক নিঃশ্বাসে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে যদি আবার নিঃশ্বাসটা ছাড়েন, তাহলে আপনার এই শ্বাস প্রশ্বাসের কসরতটা কিন্তু অটোমেটিক ভাবে হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে সেটা কি করতে হবে না, করতে হবে না। এক নিঃশ্বাসে হরে কৃষ্ণ পুরোটুকু মহামন্ত্র পুরোটুকু নিতে হবে, তারপর এরপরে নিঃশ্বাস ছেড়ে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটুকু, এভাবে অভ্যাস করতে পারে। অনেক সময় আমরা তো দেখি মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রথম অংশ নেওয়ার পরে আবার নিঃশ্বাস ছাড়ি, আবার কি করি, আবার পরের অংশটা নিই। তো ওরকম না করে যদি আপনি পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র যদি পুরোটুকু ভাবে নেন, তাহলে এটা আপনার কি হয়ে যাবে, প্রাণায়াম হয়ে যাবে। এবং যখন আপনি এইভাবে জপ করতে করতে এবং নামের মধ্যে যখন প্রবেশ করবেন, তখন সেটা আপনার ধ্যানে পরিণত হবে। ধ্যান। তো এই ধ্যানের মাধ্যমে কি হবে, ধ্যানের যদি আপনি যখন নামের নামের শব্দগুলাতে একদম খুব মনোযোগ দেবেন, খুব মনোযোগ দেবেন, তখন কি হবে, মান মনোময় স্তরে যে সমস্ত কার্যকলাপ গুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এগুলা কিন্তু এগুলাকে ভেদ করতে আপনি পারবেন, তখন ভেদ করা যাবে। তখন মনোময় স্তরের কার্যকলাপ গুলাকে ভেদ করা যাবে যখন কেউ মনোযোগ সহকারে যদি আমরা যদি জবটা করি। তো এর ফলে আপনি জব করে কি পাবেন, শান্তি পাবেন। জব করে আপনি খুব শান্তি অনুভব করবেন, আপনার মনে হবে না আজকের জবটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, জব করে আপনি শান্তি পাবেন তখন। তো সেজন্য আহ এই মন্ত্র জপ, মন্ত্র জপের মাধ্যমে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে মহামন্ত্র পবিত্র শব্দ তরঙ্গ, কনভারসেশনাল ভাইব্রেশন বলা হচ্ছে, পবিত্র শব্দ তরঙ্গ। এটা এটা যখন আমরা নেব, জপ করব, যখন আমরা জপ করতে করতে জপের হরিনামের শব্দগুলার কি ভালোভাবে শ্রবণ করব, শ্রবণ করতে করতে যখন একদম মনোযোগ আমাদের বসে যাবে, তখন সেটা ধ্যানে যুক্ত হয়ে যাবে। আর এর ফলে কি হবে, এর ফলে আমরা আমাদের যে মানসিক যে অস্থিরতা, মানসিক যে অস্থিরতা সেটা তখন কমতে থাকবে। স্বাভাবিকভাবে আপনি দেখবেন যখন আপনি জপ করবেন, যদি আপনি জপের হরিনামের জপের শব্দগুলো যদি ভালোভাবে যদি না শুনেন, তখন কি হবে, মন বিভিন্ন কিছু চিন্তা করবে, বিভিন্ন কিছু চিন্তা করবে। তখন দেখবেন আপনি হয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেছেন, কিন্তু আপনি কি বলতেছেন সেটা কিন্তু আপনি শুনতেছেন না, আপনি অন্য কোনো কিছু চিন্তা করতেছেন। হঠাৎ করে
হঠাৎ করে আপনার চেতনা আসবে, কিরে আমি কি জব করতেছি, কি বলতেছি, কি চিন্তা করতেছি, মন আপনার অন্যদিকে, আপনি এখানে বসে আছেন। হ্যাঁ, এরকম হয়। তো সেজন্য মন এরকম করবে, কারণ এই মনটা হচ্ছে অস্থির। অস্থির, সে বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করছে। চিন্তা করে কেন? এই যে এই লেভেলে এগুলো হয়ে থাকে মনোময় স্তরে। হ্যাঁ, মানসিক আবরণের স্তরে এগুলো হয়ে থাকে। তার আগে হয়, তার আগের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাণময় কোষ। তো এই প্রাণময়, প্রাণের যে আবরণটা, প্রাণ শক্তির যে আবরণটা, সেটা যদি আমরা যদি ঠিক রাখতে পারি, তাহলে মনোময় স্তরের মনটা তখন অস্থিরতা কমবে, মনটা। হ্যাঁ। তো এই প্রাণময় স্তরটা ঠিক রাখতে হলে আগে আমাদের শরীরটাকে কি করতে হবে, ঠিক করতে হবে। এগুলো কিন্তু একটার সাথে একটা কিন্তু যুক্ত। হ্যাঁ, একটা একটার সাথে একটা যুক্ত। আপনাকে সাত্বিক আহার করতে হবে। সাত্বিক আহার করলে আপনার কি হবে, প্রাণ শক্তির আবরণটা ঠিক থাকবে। সেখানে প্রাণ শক্তির আবরণে আপনি কিছু, সেই সাথে যদি কিছু ব্যায়াম আদি করেন, যোগ সাধনা আদি করেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এর ফলে কি হবে, যখন আপনার এই প্রাণময় প্রাণ বায়ুগুলো ঠিক থাকবে, তখন আপনার মানসিক স্তরের আবরণ যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে যাবে। নিয়ন্ত্রিত হয়ে যাবে এগুলা। এই একটা স্তরের সাথে আরেকটা স্তরের লিঙ্ক রয়েছে। একটা যদি ডিস্টার্ব করে, অন্যগুলো ডিস্টার্ব হবে। আপনার শরীর যদি ঠিক না থাকে, অন্যগুলো আপনি হাজার চেষ্টা করলে এগুলোকে ঠিক রাখতে পারবেন না, মনকে স্থির রাখতে পারবেন না। হ্যাঁ। আর এরপরে, তারপর এই সেই সাথে মন্ত্র জপ ধ্যান এগুলো তো হবে হবে, সেই সাথে আমাদের কি করতে হবে, এই ইন্দ্রিয়ের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলো আমাদের কি করে, এগুলো আমাদেরকে আকর্ষণ করে, উদ্দীপনা, আমাদেরকে উদ্দীপনা কি করে, বাড়িয়ে দেয়, চঞ্চলতা বাড়িয়ে দেয়। তো আস্তে আস্তে এই এই যে এই সব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। হম। তো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সেই জন্য আমরা বিভিন্ন আচার্যদের যে কথাগুলা ওনারা আমাদেরকে দিচ্ছেন, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। কি যে শব্দ, শব্দ কি শব্দ শুনবো আমরা? ভাগবত কথা শ্রবণ করতে পারি, ভগবানের কথা, শ্রীমদ্ ভাগবতের কথা, ভগবানের বিভিন্ন লীলা কথা আমরা শ্রবণ করব। তারপর রূপ, কার রূপ দর্শন করব? ভগবানের বিগ্রহের রূপ। আহ, শব্দ স্পর্শ, স্পর্শ, স্পর্শ হচ্ছে ভগবানের বিগ্রহের গাত্র, অথবা ভক্তকে আলিঙ্গন আলিঙ্গন করা, এটা হতে পারে। তারপর হচ্ছে গন্ধ, ভগবানের চরণের পুষ্প, তুলসী গন্ধ নিতে হবে। নৃসিংহ আরতিতে আমরা যে সেন্ট ব্যবহার করি, সেটার ঘ্রাণ আপনি নিতে পারেন ভগবানকে নিবেদন করে। তারপরে এরপরে আহ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলা এগুলা ভগবান কেন্দ্রিক, এগুলা গ্রহণ করার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রত্যাহার, যেটা প্রত্যাহার বিষয়টা, সেটা আমরা অনুশীলন করতে পারি এটার মাধ্যমে। কারণ মনকে নিয়ন্ত্রণ করতে হলে ইন্দ্রিয়ের বিষয়গুলোকে কি করতে হবে, কন্ট্রোলে আনতে হবে আপনার। আপনি চোখকে যত্রতত্র বিষয়গুলো দেখতে দিতে পারেন না। বিশেষ করে বর্তমান সময়ে মোবাইল ফোন, মোবাইল ফোনে আজে বাজে সিন দেখা, ভিডিও দেখা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে আপনার মানসিক স্তর কিন্তু কখনো ঠিক থাকবে না। মোবাইল ফোনে টিকটক দেখা, টিকটক, হ্যাঁ, টিকটক দেখা, এটা বন্ধ করতেই হবে। আপনি যদি ভক্তি করতে চান, আত্মাকে যদি উপলব্ধি করতে চান, আপনাকে টিকটক দেখা বন্ধ করতেই হবে। হ্যাঁ, ইউটিউবে বিভিন্ন কিছু দেখা, এটা বন্ধ করতে হবে। অভ্যাস, এটা হচ্ছে অভ্যাসের মাধ্যমে এটা বন্ধ হবে, অভ্যাসের মাধ্যমে, এমনি এমনি বন্ধ হবে না। অভ্যাসের মাধ্যমে এটা বন্ধ হবে। আপনাকে বন্ধ করার অভ্যাসটা করতে হবে। যদি করতে পারেন, আপনি লাভবান, আপনি সাকসেস হতে পারবেন। এটা সম্পূর্ণরূপে আপনার উপরে। কেন বন্ধ করব? আপনি বুঝতে পারতেছেন কেন বন্ধ করা দরকার? মানসিক স্তরটাকে যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে এগুলো বন্ধ করতেই হবে। হ্যাঁ, টিকটক দেখা, ভিডিওতে স্বল্প শর্ট ফিল্ম গুলা দেখা, হ্যাঁ, শর্ট রিল দেখা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে, এগুলো হচ্ছে
ইন্দ্রিয়ের বিষয় থেকে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা। সেজন্য ভগবান কেন্দ্রিক আমাদেরকে এইগুলা ব্যবহার করতে হবে, কৃষ্ণ কেন্দ্রিক ব্যবহার করতে হবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধগুলাকে। তো এইভাবে আমরা কি করতে পারি, প্রত্যাহার বিষয়টা আমরা অনুশীলন করতে পারি। তাহলে মন স্তরকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের আহ জবটা মনোযোগ সহকারে করতে হবে। তারপরে জবের মধ্যে আমাদের ধ্যানের অভ্যাস করতে হবে জব করার সময়। তারপর ইন্দ্রিয়ের বিষয়গুলোকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। একটু সময় নিচ্ছি, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, আমি চার্জারটা একটু লাগাই নিই। হ্যাঁ, চলবে। এই মাল্টিপ্লাগটা খুলে ওখানে লাগাই দেন, তো তারটা নিয়ে। হুম, তাহলে আমি এদিকে লাগাই দিই। হরে কৃষ্ণ। তাহলে আমরা বুঝতে পারছি যে কি মনোময় যে কোষ রয়েছে সেটাকে আমরা কিভাবে শুদ্ধ করব। এরপরে রয়েছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ, তো এই বিজ্ঞানময় কোষ এটা শুদ্ধ আমাদের করতে হবে। এটা হচ্ছে জ্ঞান বুদ্ধির আবরণ, জ্ঞান বা বুদ্ধির আবরণ এটা। তো এটা শুদ্ধ করতে হবে কারণ মনের সাথে বুদ্ধির সংযোগ রয়েছে। তো শুদ্ধ করার উপায়গুলো হচ্ছে, প্রথমত হচ্ছে সাধ্যায়। সাধ্যায় মানে কি, আ- আ- গ্রন্থ অধ্যয়ন করতে হবে, বিশেষ করে আত্মা জিজ্ঞাসা বিষয়ক, আত্মা অনুসন্ধান, আহ, আত্মাকে জানার জন্য যেই ধরনের গ্রন্থগুলো রয়েছে, আত্মতত্ত্ব বিষয়ক যেই গ্রন্থ, সেগুলো আমাদেরকে বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে, স্বাধ্যায়। তাহলে সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভগবত গীতা। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় এই সাংখ্য দর্শন। তারপরে এরপরে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ, যেটা কপিল মুনি মাতা দেবহূতিকে বর্ণনা করেছেন। যে অধ্যায়গুলা কপিল মুনি এবং মাতা দেবহূতির যে সেকশন, এই সেকশন গুলা ভালো করে অধ্যয়ন করতে হবে। ভালো করে অধ্যয়ন করতে হবে, যেখানে আমরা দেহ এবং আত্মা সম্বন্ধে জানতে পারবো। এবং সেই শুধু এই সেকশন গুলোতে আমরা পড়বো সেই সাথে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে ধারাবাহিক ভাবে অধ্যয়ন করতে হবে। তো এই অধ্যয়ন করলে কি হবে, যে আমাদের যে জ্ঞান, আমাদের যে চেতনা সেটা জাগ্রত হবে। অধ্যয়ন করার মাধ্যমে এটা জাগ্রত হবে। আর জাগ্রত হলে কি হবে, জ্ঞান এবং চেতনা যখন জাগ্রত হবে তখন আত্মাকে দর্শন করা বা কৃষ্ণকে দর্শন করার যে একমুখী যে মনোযোগ যেটা দরকার, সেটা আমরা তখন লাভ করতে পারবো। যেমন ভগবদ্গীতায় আহ দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন, ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি একক কুরুনন্দন। এই যে ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি যেটা, সেটা এইভাবে অর্জন করা যাবে যখন আমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করব, গীতা ভাগবত অধ্যয়ন করব, বিশেষ করে আত্মতত্ত্ব বিষয়ক সেকশন গুলো, অধ্যায়গুলা, চ্যাপ্টার গুলো আমরা অধ্যয়ন করব। তখন আমাদের বুদ্ধি কি হবে,
জাগ্রত হবে, জ্ঞান জাগ্রত হবে। হ্যাঁ, তো এটার মাধ্যমে আমাদের ধারণাটা জন্মাবে। ধারণা ধারণা লাভ হবে যে আমি আত্মা, আমি আত্মা, কৃষ্ণের দাস। এই ধারণাটা তখন লাভ হবে, অনুভব করতে পারবো আমরা তখন, যখন আমরা গ্রন্থ, আত্মা বিষয়ে গ্রন্থগুলো অধ্যয়ন করব, জানবো। তখন কি হবে, এই যে কোষ, যেটা বিজ্ঞানময় কোষ, সেটা পুষ্টি হবে। এই বিজ্ঞানময় কোষটা পুষ্টির জন্য, পুষ্টি করার জন্য আপনি খাদ্য টাদ্য দিয়ে কোনো লাভ হবে না, খাবার টাবার দিয়ে লাভ হবে না। খাবারটা হচ্ছে যে প্রথম অন্নময় কোষ বডির জন্য। দেখুন, এই একটা বিষয় বুঝুন যে এখানে এক একটা কোষের বিশুদ্ধ করার জন্য আলাদা আলাদা বিষয়গুলো রয়েছে। আলাদা আলাদা বিষয়গুলো দেওয়ার মাধ্যমে এই এক একটা আবরণ কি হবে, পরিশোধিত হবে, বিশুদ্ধ হবে। খাদ্যের জন্য হচ্ছে যে প্রথম আবরণটা যেটা খাদ্য, খাদ্য আবরণ রয়েছে এটা। এরপরে প্রাণশক্তির আবরণে কিন্তু খাদ্য নেই, প্রাণশক্তির আবরণে হয়েছে যে ব্যায়াম, যোগ সাধনা, আহ এগুলো হচ্ছে, তারপর হচ্ছে যে এগুলার হচ্ছে যে প্রাণশক্তি আবরণকে শুদ্ধ করা বিষয়। তারপর মনের যে বিষয়গুলো সেটা হচ্ছে জপ, জপ করা, জপ ধ্যান। এগুলো হচ্ছে যে মনের খাবার, মনের স্তরের কে সুশুদ্ধ করার জন্য। এখন যেটা বিজ্ঞানময় স্তরে, সেটার জন্য রয়েছে গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ অধ্যয়ন। আরেকটা হচ্ছে মৌনতা, অল্পভাষী হওয়া, মৌনতা। আপনাকে মৌনতা অবলম্বন করতে হবে, বেশি ভগর ভগর করা যাবে না, কথা বলা যাবে না। যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে মোটেই কথা বলা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু শুধু কথা বলা যাবে, বাচালতা করা যাবে না মোটেই। সেজন্য উপদেশামৃতের গ্রন্থের মধ্যে বলছে প্রজল্প। হ্যাঁ, 3 নম্বর শ্লোকে, প্রত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌল্যঞ্চ সর্ববিভক্তি বিনশ্যতি। সর্ববিভক্তি বিনশ্যতি, ভক্তি বিনাশের 6টি কারণ উপদেশামৃত গ্রন্থের 3 নম্বর শ্লোকে ভগবান এই রূপ গোস্বামী পাদ বলছেন। অত্যাহার, এই অত্যাহার, অত্যাহার অধিক আহার, সেটা বডি স্তরের জন্য ক্ষতি আছে। প্রয়োজন মতো বডিকে দিতে হবে, যেটা সেটা আবার দেওয়া যাবে না। অত্যাহার, প্রয়াস, প্রজল্প। এই প্রজল্প ক্ষতি হচ্ছে কোথায়, আপনার বিজ্ঞানময় স্তরের জন্য প্রজল্প ক্ষতি হবে, ক্ষতিকারক হবে প্রজল্পটা। সেজন্য মৌনতা অবলম্বন করতে হবে। আর মৌনতা অবলম্বন করলে কি হবে, গভীর অন্তর্দৃষ্টি লাভ হবে, গভীর অন্তর্দৃষ্টি। শাস্ত্রের কথাগুলোকে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি আত্মা, সেটা তখন আপনার আস্তে আস্তে উপলব্ধি হবে, গভীর অন্তর্দৃষ্টি অনুভব করা যাবে। হ্যাঁ, গভীর অন্তর্দৃষ্টি এটা কত গুরুত্বপূর্ণ এবং বিষয়টা দেখুন। আমি যখন এই বিষয়টা যখন রিসার্চ করতেছি, আহ, তখন আমার একটা ফিলিংস হয়েছে, একটা উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ আমাদেরকে যা কিছু দিয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছে, বিশেষ করে মর্নিং সেশনের এই যে সব সময় আমাদেরকে গীতা ভাগবত করতে বলে, হরিনাম জপটা একটু ভালোভাবে করতে বলে, তারপর আরতি কীর্তন এগুলোতে নিত্য কীর্তন করার জন্য বলে, নৃত্য করার জন্য বলা হয়। এইগুলা সবগুলা জন্য, সবগুলাই এই স্তরগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। এই স্তরগুলোকে শুদ্ধ করার জন্য খুব দরকার, একটাও ফেলার নেই। প্রভুপাদ একটাও ভুল দেয় নাই, একটাও ভুল দেয় নাই। আপনি যদি কীর্তনের সময় যদি নৃত্য করেন, আপনার যোগ ব্যায়াম হয়ে যাবে, আপনার শরীরের কসরত, শ্বাস প্রশ্বাসের কসরত, এগুলো হয়ে যাবে। কিন্তু আপনি যদি আরতির সময় যদি একটু নৃত্য নৃত্য কীর্তন করতে পারেন, ভক্তের সঙ্গে যদি একটু নৃত্য করেন, এগুলো হয়ে যাবে। তারপর এরপরে গ্রন্থ যদি অধ্যয়ন করেন, তাহলে বিজ্ঞান স্তর আপনার কি হচ্ছে, পরিশোধিত হচ্ছে। তারপর আপনি যদি ভালো করে মনোযোগ সহ জপ করেন, তাহলে মনোময় স্তর আপনার কি হচ্ছে, ক্রিয়া শুদ্ধ হচ্ছে। আর যদি কৃষ্ণ প্রসাদ আস্বাদন করেন, বডি স্তর শুদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রপাত একটাও একটা ভুল বলেনি, সবগুলো কিন্তু দরকার আছে আপনি আত্মাকে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, তাহলে বিজ্ঞানময় স্তরে, বিজ্ঞানময় স্তরে আমরা
বিজ্ঞানময় স্তরকে কিভাবে আমরা আহ, শুদ্ধ করব সেটা আমরা জানতে পারছি। কি কি? স্বাধ্যায় অধ্যয়ন করা, অধ্যয়ন করার মাধ্যমে আমাদের লাভ হবে, ধারণাটা আসবে, ধারণা, ব্যবসায়ী আত্মিকা বুদ্ধিটা আমরা উপলব্ধি করতে পারবো, একমুখী বুদ্ধি এটা আমাদের আসবে আমাদের মধ্যে। তারপর এর সাথে আমাদের মৌনতা অবলম্বন করতে হবে। মৌনতা অবলম্বন করার মাধ্যমে আমাদের মধ্যে অন্তর্দৃষ্টি, গভীর অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি, আমরা তো আমাদের দৃষ্টি সবসময় বাহিরে, সবসময় বাহিরে, অন্য কি করছে, অন্য কি করে নাই, এটাই শুধু আমাদের চিন্তা, কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি নেই। কিভাবে আমি নিজেকে উপলব্ধি করব এটা নেই। তো এটা আসবে স্বাধ্যায় এবং মৌনতা অবলম্বন করার মাধ্যমে। স্বাধ্যায় এবং মৌনতা অবলম্বন করার মাধ্যমে এটা আসবে। তাহলে বিজ্ঞানময় যে স্তর, হ্যাঁ, যেটা জ্ঞানের স্তর, সেটা কি হবে? শুদ্ধ হবে এগুলোর মাধ্যমে। তারপর এরপরে রয়েছে আনন্দময় কোষ, যেটা হচ্ছে পরমানন্দ স্তর। পরমানন্দের যে স্তর, এটা শুদ্ধ করতে হবে কি করে শুদ্ধ করা যাবে কিভাবে? প্রথম যেটা সেটা হচ্ছে সেবা। প্রথম যেটা সেটা হচ্ছে সেবা, নিঃস্বার্থ ভাবে, নিষ্কপট ভাবে, নিষ্কপট ভাবে সেবা করতে হবে। হ্যাঁ, বিশেষ করে কর্মযোগ। কর্মযোগ মানে কি? যজ্ঞার্থাৎ কর্ম না, ভগবানের প্রীতি বিধানের জন্য কর্ম করা। এই কর্মযোগের মাধ্যমে কি হবে? এই কোষটা কি হবে? জাগ্রত হবে। আনন্দময় কোষটা জাগ্রত হবে এইভাবে, নিষ্কপট ভাবে ভগবানের সেবা করা, কোনো কিছুর আশা না করে, অভিলাষ না করে, ভগবানের সেবা করা, ভক্তের সেবা করা। এইগুলোর মাধ্যমে আপনার এই কোষটা কি হবে? জাগ্রত হবে। দেখুন, খুব প্রভুপাদের মিশনে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। প্রভুপাদ আমাদেরকে দিচ্ছেন, বিগ্রহ সেবা করার সুযোগ দিয়েছেন, ভগবানের জন্য রান্না করা, বাজার করা, ভগবানের জন্য অর্থ ইনকাম করা, সবকিছু আছে কিন্তু। এটা যদি আমরা যদি একটু সঠিকভাবে, যথাযথভাবে যদি করি, মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আমাদের এই পরমানন্দময় যে স্তরটা, এটা কিন্তু জাগ্রত হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো কপটতা না করে, নিঃস্বার্থ ভাবে যদি আমরা ভগবানের সেবা করি, কর্মযোগ অনুশীলন করি, তাহলে এটা হবে, জাগ্রত হবে। তারপর সেবা রয়েছে। তারপর হচ্ছে ভক্তি, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভক্তি। হ্যাঁ, কারণ সেবার সাথে ভক্তিটা কি রয়েছে? যুক্ত রয়েছে। আর ভক্তিটা কি করবে? ভক্তিটা আমাদের আহ, আত্মার সাথে, ভগবানের সাথে, ভগবান ভগবান যে সচ্চিদানন্দময়, ভগবানের সাথে আমাদের কি করবে? একটা ঐক্যের অনুভূতি, হ্যাঁ, ঐক্যের অনুভূতি, এবং কি করবে? আর সংযোগ স্থাপন করবে, সংযোগ স্থাপন করবে যদি আমরা ভক্তি সহকারে সেবাটা করি। অনেকের কিন্তু অনুভূতি আছে, অনুভূতি আছে, উম, যারা ঐকান্তিক ভাবে ভগবানের সেবা করেন, আপনাদের হয়তো অনেকের উপলব্ধি হয়েছে ইতিমধ্যে এই বিষয়টা, যে ভগবানের সাথে আমাদের একটা সংযোগ তৈরি হয়ে যাবে। আমরা অনুভূতি অনুভূতি লাভ করতে পারবো। ভগবানের সাথে আমার যে একটা সম্পর্ক আছে, এটা কিন্তু অনুভূতিটাও অনুভব হবে তখন। তারপর এরপরে হবে যখন সেবা, ভক্তি সহকারে সেবা যখন হবে, সেবা ভক্তি এগুলো যখন ঠিক থাকবে, তখন তখন আপনি আপনি আহ, কি হবে তখন? আহ, সমাধিতে, কেউ কি হয়ে যেতে পারে? যুক্ত হয়ে যেতে পারে। মানে ভগবানের সেবা ছাড়া, ভগবানের চিন্তা ছাড়া সে আর কোনো কিছু কি করবে না, আর কোনো কিছু তার মধ্যে আসবে না। এটা হচ্ছে সমাধিস্থ। সেই ভগবানের সেবা ছাড়া, ভগবানের ইয়া ছাড়া কোনো কিছু আর ভাববে না, ভগবানের চিন্তা ছাড়া আর কোনো কিছু ভাববে না। তখন তখন সেটা হচ্ছে সমাধি। তো এই সমাধি স্তরে তখন কি হবে? পরমানন্দের যে বিষয়টা, সেটা অনুভব হবে, অভিজ্ঞতা লাভ হবে তখন।
আমরা যে যে কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ, যে অমৃত যে আনন্দ, হ্যাঁ, সেটা তখনই অনুভব হবে যখন কেউ আহ নিষ্কপট ভাবে কর্মফল অর্পণ করতে করতে ভগবানকে কর্ম অর্পণ করবে, ভগবানকে কর্ম অর্পণ করার অভ্যাস করবে, নিষ্কপটভাবে ভগবানের সেবা করবে, তখন ভক্তি সহকারে সেবা করবে, তখন সে কি করবে, আস্তে আস্তে পরমানন্দের যে বিষয়টা সেই উপলব্ধি করতে পারবে, অভিজ্ঞতা তার লাভ হবে। তো এই যে এই অনুশীলনের মাধ্যমে, আস্তে আস্তে তিনি ভিতরে প্রবেশ করবেন, ভিতরের দিকে কোথায়, এই আনন্দময় স্তরটা ভেদ করে সেই এই ভিতরে প্রবেশ করবে যেখানে আত্মা আছে। হ্যাঁ, যখন ভিতরে প্রবেশ করবে তখন সেই উপলব্ধি করতে পারবে আমি আত্মা, উপলব্ধি করতে পারবে। হরে কৃষ্ণ। আপনারা কিছু বুঝতে পারছেন এতক্ষণ যা আলোচনা করছি? কারো কোনো প্রশ্ন আছে? যা আলোচনা করছি সেগুলোর বিষয়ে কোনো প্রশ্ন? আমাদের চিত্তহারী প্রভু, আপনি অনেকক্ষণ আগে থেকে হাত তুলে আসেন, আমি দেখেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? তো হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে যে কার্যকারণ, যে শরীরটা, হুম। ওই যে কার্যকারণ সম্পর্কে মানে আর একটু সহজ ভাবে কি কিছু মানে আমি বুঝতে পারি এরকম কিছু বলা যাবে? কার্যকারণ জিনিসটা কিরকম? যে এটাকে বলা হয় কারণ, কারণ স্তর, মানে কারণ, আহ, দেহ, কারণ দেহ, কারণ দেহ। কারণ মানে কি, আপনি ভগবত গীতার 5টি কারণ রয়েছে, ভগবত গীতাতে আপনি পড়েছেন সেটা, 5টি কারণ রয়েছে। সেই 5টি কারণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পরমাত্মার, পরমাত্মার কি আহ, অনুমোদন, পরমাত্মার অনুমোদন ছাড়া কোনো কার্য কি হয় না, সাধিত হয় না। আহ, তো এই 5টি কারণ রয়েছে। তো এই স্তরটাও সেরকম একটা কারণের স্তর, কারণ, কারণের স্তর, এই স্তরটা। তো এই স্তরটা ভেদ করতে না পারলে আপনি আত্মাকে উপলব্ধি করতে পারবেন না। যেরকম পরমাত্মার অনুমোদন ছাড়া কোনো কার্য সাধিত হয় না, ঠিক তদ্রূপ এই কারণ স্তরটা, অর্থাৎ আহ, এই এই আবরণটা যদি আমরা ভেদ করতে না পারি তাহলে আত্মাকে উপলব্ধি করা সম্ভব হবে না। যেটা 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 যে যে কারণ দেহটা হচ্ছে অন্যান্য যে দেহগুলো রয়েছে, সূক্ষ্ম স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের উৎস, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের উৎস হচ্ছে এই কারণ দেহটা। বুঝতে পারছেন? হ্যাঁ কতটুকু প্রভু। বুঝতে পারছি আমি জানি না। যেটা আমি আমি উপলব্ধি করতে পারছি সেটাই বলছি আপনাকে, যে কারণ দেহটা হচ্ছে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের উৎস, সেজন্য এটাকে বলা হচ্ছে কারণ দেহ। এটার উপর নির্ভরশীল হচ্ছে সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহটা। হ্যাঁ, তো সিদ্ধহারি প্রভু, আপনার কথা শোনা যাচ্ছে না। সুবিজয় প্রভু, বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, ওই কারণোদকশায়ী যে বিষ্ণু বা কারণ সমুদ্র, ওই কারণটা কি আসলে এটার সাথে কোনো রিলেটেড কিছু আছে, মানে সম্পর্কিত? হ্যাঁ, কারণ সমুদ্রের সাথে কারণসারী বিষ্ণু হচ্ছে, উনি হচ্ছে সর্বকারণের কারণ, উনি হচ্ছে সর্বকারণের কারণ, উনি পুরো ব্রহ্মাণ্ডের কারণ। আর আমাদের শরীরের ভিতরে যে কারণস্তর রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরো বডির কারণ। দেখো। হ্যাঁ, আমাদের পুরো বডির কারণ সেটা।
কারণ এই কারণ শরীরের উপরে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর আশ্রয়। চিত্তহারী প্রভু, আপনি কি যেন বলছিলেন? চার বক্সে দেওয়া হয়েছে। আচ্ছা, চিত্তহারী প্রভু বলছেন কি, ক্ষুধা তৃষ্ণা, হরে কৃষ্ণ প্রভু, আমার সাউন্ড শোনা যাচ্ছে না বোধহয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না। ক্ষুধা তৃষ্ণা প্রাণময় কোষের স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে জ্ঞানময় কোষ, বিচার বিবেচনা, দৃষ্টির আবরণ। আপনি কিছু নোট করছেন, ধন্যবাদ আপনাকে, আপনি কিছু নোট করেছেন। আচ্ছা, যেটা বলছেন কি, যে এইগুলো ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গিয়েছি। আচ্ছা, ঠিক আছে প্রভু, আমি প্রয়োজন হলে এই বিষয়গুলা আরো আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেব। এই যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি কোর্স সম্বন্ধে, আবরণ সম্বন্ধে, সেগুলো আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যতটুকু নোট করতে পারছেন সেটার সাথে আপনারা মিলিয়ে নেবেন। আর কারো কোনো প্রশ্ন আছে এই কোর্স কোর্স বিষয় নিয়ে? আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, স্যামসাং SM আছেন প্রভু, হাত তুলেছেন। আপনি রিয়েকশনে যেতে পারতেন, তবে নাম লিখলে ভালো হবে। হ্যাঁ, নামটা লিখলে ভালো হবে। হ্যাঁ প্রভু, প্রশ্ন করুন। আপনি মুট আনমুট করে প্রশ্ন করতে পারেন। সৈকত, এটা আনমিউট করো। সৈকত, এটা আনমিউট করো, তখন কথা বলতে পারবে। দয়ালু জগবন্ধু প্রভু, একটু সহযোগিতা করতে পারেন? আচ্ছা, সৈকত, ওখানে দেখো একটা ভলিউমের মতন আছে, ওটাকে টিপ দিলে আনমিউট হয়ে যাবে। ঠিক আছে, ও পণ্ডিত আছে, সমস্যা নাই। আমরা অন্যদিকে যাচ্ছি। ও বলতেছে আনমোড হচ্ছে না। আপনাকে একটা SMS পাঠানো হয়েছে, সেটা টাচ করলে আনমোড হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি। এই যে যোগ সাধনার যে কিছু বিষয় রয়েছে, কিছু কিছু ব্যায়াম আমাদেরও করা প্রয়োজন রয়েছে। তো কিছু কিছু ব্যায়াম রয়েছে যোগ সাধনার জন্য, যেমন অন্নময় কোষ, শারীরিক যে আবরণটা রয়েছে সেটার জন্য আপনাকে তিনটা ব্যায়াম করতে হবে। তিনটা যোগ সাধনা করতে হয়, সেটা হচ্ছে সূর্য নমস্কার, ত্রিকোণাসন, পর্বতাসন। এই তিনটা যোগ সাধনা রয়েছে। এগুলো জাস্ট শুনুন শুনুন। আহ এগুলা করার তেমন, আমরা যদি একটু নিত্য কীর্তন করি আরতি কীর্তনের সময়, তাহলে এই ব্যায়ামগুলো অটোমেটিক ভাবে হয়ে যাবে। তবে সূর্য নমস্কারটা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ইউটিউবে যদি চার্জ দেন, সূর্য নমস্কার লিখে যদি চার্জ দেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সূর্য নমস্কারটা। এটা করতে পারেন, এটা ভক্তরা করে সূর্য নমস্কারটা। আপনি একবার দুইবার করলে আপনার মানে শরীরটা মোটামুটি ভাবে একদম পুরোপুরি ভাবে খুব, আমি একবার করলে আর দ্বিতীয়বার করতে পারি না, এত টাইট হয়ে যায়। কয়েকটা কয়েকটা মিলেই হচ্ছে যে এই এই আসনটা, মানে এই ব্যায়ামটা, সূর্য নমস্কার, ত্রিকোণাসন, পর্বতাসন, এটা হচ্ছে অন্নময় কোষ, অর্থাৎ শারীরিক আবরণকে শুদ্ধ করার জন্য। তারপর প্রাণময়, প্রাণময় যেটা জীবন শক্তির আবরণ রয়েছে, সেটার জন্য ব্যায়াম রয়েছে। ভুজঙ্গাসন, তারপর হচ্ছে উষ্ট্রাসন, শবাসন, এই তিনটা আসন রয়েছে সেটার জন্য। আর মনোময় যেটা মানসিক আবরণ, সেটার জন্য রয়েছে বৃক্ষাসন, বজ্রাসন, পদ্মাসন।
আর বিজ্ঞানময় যেটা আবরণ, বুদ্ধির যে আবরণ, সেটার জন্য রয়েছে পশ্চিমা উত্তমনা আসন, শীর্ষাসন, তারপর হচ্ছে আত্মজিজ্ঞাসা, ধ্যান বা আত্মজিজ্ঞাসা। এগুলো হচ্ছে বিজ্ঞানময় আসনের জন্য, আবরণের জন্য, বুদ্ধির আবরণ যেটা। আর যেটা পরমানন্দের আবরণ, আনন্দময় কোষ, সেটার জন্য মূলত রয়েছে ভক্তি আর ভগবানের প্রতি নিঃস্বার্থ সেবা। এগুলোর মাধ্যমে এই আবরণটাকে শুদ্ধ করে দেয়। তো যদি আপনাদের যদি এই আসনগুলা যদি করার এখানে, আমি যখন জেনেছি বিষয়গুলা, তো আমাকে বলছে যদি এই আসনগুলা করতে হয় তাহলে কোনো একজন প্রশিক্ষকের আনুগত্য থেকে আসনগুলো অনুশীলন করতে হবে। আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে কিন্তু আহ, এটা অসুবিধা হতে পারে। কোনো একজন প্রশিক্ষকের আনুগত্য থেকে এটা করতে হয়। সূর্যাসনটা আপনি করতে পারেন ভিডিও দেখে, এটা সহজ। ভিডিও থেকে সূর্যাসন করতে পারবেন। কপালভাতি, কপালভাতি করার জন্য আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে লিঙ্কে। কপালভাতি কিভাবে প্রাণায়াম, এটা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম দুটাই একসাথে আছে ওই ভিডিওতে, ওটা আপনারা করতে পারেন চাইলে। আর সূর্য আসনের মধ্যে পর্বতাসন, ত্রিকোণাসন এগুলো পেয়ে যাবেন সূর্য আসন, সূর্য নমস্কারের মধ্যে। হ্যাঁ, সূর্য নমস্কারের মধ্যে ত্রিকোণাসন আর হচ্ছে যে পর্বতাসন এগুলো আছে সূর্য নমস্কারের মধ্যে। সূর্য নমস্কারটা করলে পুরোপুরি ভাবে অনেক কিছু কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, যে ধন্যবাদ। আমাদের কৃষ্ণ ভাবনামৃতে অর্থাৎ ভক্তি ডিভোশন লাইফে এইরকম আসনগুলো কি আমাদের প্রয়োজন আছে? আহ, সেটা আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে, যদি কেউ যদি প্রাথমিক অবস্থায় করতে চায় তাহলে তিনি করতে পারে। প্রাথমিক অবস্থায় এটা ভক্তির প্রাথমিক অবস্থার জন্য, মনের চঞ্চলতা, মানসিক স্তরের নিয়ন্ত্রণের জন্য কেউ চাইলে প্রাথমিক স্তরে, প্রাথমিক অবস্থায় এগুলো করতে পারে। তারপরে এরপরে আহ শ্রীমদ্ ভাগবতমের, শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে, সপ্তম স্কন্ধের শেষের যে অধ্যায়, সপ্তম স্কন্ধের শেষের যে অধ্যায়ে রয়েছে সেই অধ্যায়ে প্রভুপাদ শ্লোকের তাৎপর্যের মধ্যে বলছেন যে ওমকার যে উচ্চারণ, ওম যে উচ্চারণ, এই ওমের উচ্চারণটাও কেউ চাইলে ভক্তির প্রাথমিক অবস্থায় করতে পারে। হ্যাঁ, কিন্তু ওম উচ্চারণ আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করায় একই। তো যেহেতু আমরা ভক্তির প্রাথমিক অবস্থায় ওম উচ্চারণ করি নেই, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছি, সেই জন্য আমাদের আবার নতুন করে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। তো ওম উচ্চারণ করার জন্য আপনাকে কিছু প্রশিক্ষণ নিতে হয়। সেটা যিনি গুরুদেব থাকেন তার কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে কিভাবে আপনি ওম উচ্চারণ করবেন। তার জন্য ব্রহ্মচর্য পালন, তারপর হচ্ছে কিছু স্থান নির্ধারণ, ওখানে বর্ণনা করা হয়েছে যে ওম উচ্চারণের জন্য আপনাকে স্থান নির্ধারণ করতে হবে। আপনি যেখানে সেখানে যে কোনো অবস্থায় ওম উচ্চারণ করতে পারেন না, আপনাকে স্থান নির্ধারণ করতে হবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের জন্য আপনার কোনো স্থান প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো কালের প্রয়োজন নেই, কোনো সময়ের প্রয়োজন নেই। তো সেই জন্য আমাদের জন্য বর্তমানে কলিযুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, উচ্চারণ করা, কীর্তন করা, এটাই আমাদের জন্য বেটার। তো এই শ্রীমদ ভাগবতমের তাৎপর্য বা কোথাও আছে যে মানে আমরা কেউ যখন ওম গায়ত্রী মন্ত্র নেই বা ওম উচ্চারণ করতে গেলে অনেক বিধিনিষেধের নিয়ম, আপনি যেরকম বলতেছেন এখন অনেক বিধিনিষেধ আছে, কিন্তু হরিনাম জপ করতে তো বিধিনিষেধের নিয়ম নেই। তো এই ক্ষেত্রে ওম কি প্রাথমিক অবস্থায় জপ করতে পারে, প্রাইমারি লেভেলে স্টেজে জপ করতে পারে, নাকি সেকেন্ডারি লেভেলে লেভেলে জপ করবে? ওটা হচ্ছে যে প্রাথমিক, প্রাথমিক লেভেলে প্রভুপাদ বলছেন প্রাথমিক অবস্থায় এই ওমের উচ্চারণটা করতে পারে কেউ চাইলে। প্রাথমিক অবস্থা আপনি ভাগবতের, আমি আপনাকে দেখাচ্ছি, বলতেছি শ্লোক নাম্বারটা।
এই অধ্যায়টার নাম হচ্ছে সভ্য মানুষদের প্রতি সভ্য মানুষদের প্রতি প্রতি উপদেশ। এই অধ্যায়ের নাম। এই অধ্যায়তে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে শ্লোক নাম্বারটা জানিয়ে দেব। তবে সভ্য মানুষদের প্রতি উপদেশ এই অধ্যায়ের মধ্যে আহ, এদের মধ্যে বর্ণনা করা হয়েছে। শ্লোকটা আমি আপনাদেরকে হয়তো গ্রুপে জানাই দেবো কোনখানে প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলছি, কত নম্বর শ্লোকের তাৎপর্যে। আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, ওই শুদ্ধ করার 5টা প্রক্রিয়া বলছেন, যে অন্নময়টা সাত্ত্বিক, আর মনোময়টা ধ্যানের মাধ্যমে জপ করা, আর বিজ্ঞানময়টা সাধ্যায় ও মনতা, আর আনন্দময় হচ্ছে সেবা ভক্তির মাধ্যমে। তো প্রাণময়টা প্রভু একটু বলবেন? প্রাণময়টা হচ্ছে যে এই যে যোগ সাধনা, যোগ সাধনা, তারপর হচ্ছে ব্যায়াম। যোগ সাধনা ব্যায়ামের মাধ্যমে এটা কি করতে হবে, শুদ্ধ করতে হবে। আচ্ছা প্রভু। প্রভু, আমি গ্রুপে অ্যাড নাই। আহ যোগ সাধনা, তারপর হচ্ছে ব্যায়াম, সেই সাথে আপনাকে প্রকৃতির মুক্ত বায়ু সেই সাথে রৌদ্রের কিছুক্ষণ, বিশেষ করে সকালের সময়ে বাতাস খুব পবিত্র থাকে, মুক্ত থাকে। সেই বাতাসে এবং সকালে একটু গায়ে রোদ লাগানো। তারপরে এরপর হচ্ছে আর হচ্ছে প্রাণায়াম। এগুলোর মাধ্যমে প্রাণময় যে স্তরটা সেটাকে করা যায়। প্রাণায়ামটা আমাদের জন্য খুব প্রয়োজন। এটা শ্বাস প্রশ্বাস, নাসারন্ধ্রকে কি রাখে, পরিষ্কার রাখে, ক্লিয়ার রাখে এটা প্রাণায়ামটা। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আজকে আমরা এত